নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমাদেরকে গতকালকেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে সকালেই কিন্তু কলকাতায় চলে আসছেন মোহনবাগানের নতুন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ। তো যেমন কথা তেমনই কাজ, তিনি কিন্তু কলকাতায় চলে এলেন, তিনি কলকাতার মাটিতে পা রাখলেন। তো এটা অবশ্যই কিন্তু সবুজ মেরুন সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর। তো সব বিদেশিরাই চলে এলেন, শুধুমাত্র দিমিত্রি পেত্রাতোস বাকি রয়েছেন। সম্ভাবনা প্রবল রয়েছে আগামীকাল দিমিত্রি কলকাতায় আসতে পারেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নেক্সট জেন কাপ নিয়ে। আমি কিন্তু খুব একটা আপডেট দিচ্ছি না এবারে, কিন্তু একটা বড় খবর যেটা না দিলেই নয় সেটা তোমাদেরকে দিয়ে রাখি। নেক্সট জেন কাপে কিন্তু আমাদের ভারতীয় ক্লাবগুলো কখনোই কিন্তু হারাতে পারে না বিদেশের কোনো ক্লাবকে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পাঞ্জাব এফসি সেইটা করে দেখিয়েছেন। পাঞ্জাব এফসির কোচ শঙ্করলাল চক্রবর্তী তিনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। পাঞ্জাব এফসি এভারটনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে, যেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, সেটা কার্যত তোমরা বলতেই পারো। দারুণ কাজ করছে পাঞ্জাব এফসির কোচ শঙ্করলাল চক্রবর্তী, এর আগেও তার কাজ কিন্তু আমরা দেখেছি। এবার ব্যাপার হচ্ছে শুধুমাত্র 2-1 গোলে হারিয়েছে এটাই নয়, তোমরা এই নিয়মটা এবারে দেখতে পাচ্ছ যে বোনাস পয়েন্টের জন্য কিন্তু ম্যাচের পর, মানে ম্যাচ শেষ হবার পর ফুল টাইমের পর কিন্তু পেনাল্টি শুট আউট হয় বোনাস পয়েন্টের জন্য। সেখানেও কিন্তু 4-3 গোলে হারিয়ে দিয়েছে পাঞ্জাব এফসি এভারটনকে। মানে সব দিক থেকেই জয়লাভ করেছে পাঞ্জাব এফসি, পেনাল্টি শুট আউটেও জয়লাভ করেছে, আর এদিকে 2-1 গোলেও কিন্তু তারা এভারটনকে হারিয়েছে। মানে একটা দারুণ বিষয়। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে জানাবো, গতকালকেই জানিয়ে দিয়েছিলাম হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু ডুরান্ড কাপ থেকে তাদের নাম তুলে নিয়েছে। এবার ব্যাপার হচ্ছে রাংদাজিয়েত ইউনাইটেড এফসি, যেটা হচ্ছে মেঘালয়ের একটি ক্লাব, তো সেই ক্লাব কিন্তু যোগ দিয়েছে এবং তারা কিন্তু গ্রুপ এফএতে হায়দ্রাবাদ এফসির রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে তারা যোগ দিল। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে কিছু খবর তোমাদেরকে জানাবো, যেটা আনোয়ার আলীকে নিয়ে এখনও সকলের মনেই প্রশ্ন রয়েছে এবং কিছু কিছু আপডেটও বেরিয়ে আসছে, যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইবো। যেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে যেটা ইন্টারিম অর্ডার দিয়েছে পিএসসি, সেটা কার্যত তোমরা সকলেই জানো। গতকালকেও আমি দুখানা ভিডিও বানিয়ে সকলের কাছে ক্লিয়ার করবার চেষ্টা করেছি। এবার ব্যাপার হচ্ছে এই যে ইন্টারিম অর্ডার, এইটার বিরুদ্ধে কিন্তু স্থগিতাদেশ চাইতে পারে মোহনবাগান এবং সেই বিষয়ে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কারণ সেখানে কিন্তু বলাই আছে আনোয়ার আলী তিনি চাইলে যে কোনো ক্লাবে সই করতে পারেন, তিনি ফ্রি প্লেয়ার, এবং মোহনবাগানকে কিন্তু এনওসি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কিন্তু কার্যত মোহনবাগান একদমই দিতে রাজি নয়। এইটাই হচ্ছে ব্যাপার। কারণ কেসটা তোমরা যদি দেখো, পিএসসি তো আনজাস্ট বলেইছে, এবং তোমরা যদি ফিফা রুলের 20.7 আর্টিকেলটা পড়ে দেখো, সেখানেও কিন্তু পরিষ্কার দেয়াই রয়েছে যে এই কেসটা পুরোপুরি আনজাস্ট। এবং তোমরা যদি দেখো এই যে আনোয়ারের মানে জীবিকার ব্যাপারটা নিয়ে তাকে বলা হয়েছে যে তাকে এনওসি দিয়ে দিতে, তো দেখো আইনি বিষয় আমাদের মন্তব্য করা ঠিক নয়, তবু কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে জিনিসটা বলা হয়েছে যে এনওসি দিয়ে দেওয়ার জন্য মোহনবাগানকে, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা যদি দেখো তাহলে পরবর্তীকালে তো সব প্লেয়ারই তারা তাদের আর লং টার্ম কন্ট্রাক্টকে তারা কিন্তু কখনোই সম্মান করবে না। তারা আজকে এই ক্লাবে খেলে কালকে ওই ক্লাবে বলতেই পারে, ভাই আমার এই ক্লাবে টাকা বেশি দিচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি তোমার ক্লাবে খেলবো না, আমাকে এনওসি দিয়ে দাও। তাহলে কোনো ক্লাবেরই তো কোনো প্লেয়ারের ওপর আর অধিকার থাকবেই না, মানে চুক্তির ওপর কোনো ভরসাই থাকবে না। তার জীবিকার দিক শুধু দেখতে গেলে তিনি তো শুধু অন্যায় করে যাবেন, জীবিকাকে সামনে রেখে তিনি অন্যায় করতেই পারেন। কার্যত তোমরা এই ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই বিষয়ে বেশি না মাথা ঘামিয়ে আসল কথায় আসছি। তো দেখতে গেলে আনোয়ারের কিন্তু আর সবুজ মেরুন জার্সি পরার কোনো রকমই সম্ভাবনা নেই, কারণ আনোয়ার তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছেন, পিএসসিকে তিনি নিজেই জানিয়েছিলেন, যেটা কিন্তু জানা গেছে বর্তমানে। তো সেক্ষেত্রে আর যেহেতু প্লেয়ারের জীবিকার দিকেই দেখছে পিএসসি, তো সেক্ষেত্রে মোহনবাগানের জার্সিতে আর কিন্তু খেলবার কোনো রকম সম্ভাবনাই নেই আনোয়ারের, সেটা কার্যত তোমরা বুঝতেই পারছো। তবে মোহনবাগান কিন্তু কম্পেনসেশনের দিকে তাকিয়ে আছে এবং মোহনবাগান কিন্তু মোটা টাকা চেয়েছে, 9.5 কোটি টাকা। তার যে স্যালারির যে টাকাটা বাকি রয়েছে আরও 3 বছরের, সেইটা কিন্তু চেয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়া কিন্তু মোহনবাগান আরও তাদের ফেস লস, এছাড়া এই যে লাস্ট মুহূর্তে প্লেয়ার তারা ভালো প্লেয়ার তার ব্যাকআপ প্লেয়ার পাবে না, সব কিছু মিলিয়ে মিশে কিন্তু মোহনবাগান 15 থেকে 20 কোটি টাকার কিন্তু একটা হিসাব দিয়েছে
যেটা থেকে কিন্তু খুব একটা কম নামবে না মোহনবাগান। যদি খুব বেশি কমায়ও পিএসসি, সেটা কিন্তু মোহনবাগান উচ্চ আদালতে মানে আরও ওপর মহলে যাবে, সিএএসে যাবে, সেটা মানে সেই জন্যই কিন্তু রেডি হচ্ছে সব কিছু বিষয়টা নিয়ে। এখন 5 দিন পর সবটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে যখন ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি তাদেরকেও রেসপন্স করতে বলা হয়েছে 5 দিনের মধ্যে। তো যদি কম্পেনসেশন মোহনবাগানকে না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলও যেহেতু জড়িয়ে আছে এবং দিল্লি এফসিও জড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু টানা মানে একটা সর্বোচ্চ বলতে গেলে 4টে উইন্ডো কিন্তু ট্রান্সফার ব্যান তাদের করা হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে এইটার। এছাড়া কিন্তু আনোয়ারের ওপর কোনো স্পোর্টিং স্যাংশনও কিন্তু আসতে পারে, যার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল। এরপর তোমাদের যেটা জানাবো, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে মোহনবাগানের নতুন স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট, তার কিন্তু জার্সি নম্বর 10 নম্বরই হতে চলেছে এবং গতকাল সেইটা একদমই কনফার্ম হয়ে গেছে। তিনি 10 নম্বর জার্সি পরে কিন্তু প্র্যাকটিসে নেমেছিলেন, তো এটা একদমই কনফার্ম, আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। এই জন্য অবশ্যই একটা করে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়া বন্ধুরা, আরমান্দো সাদিকু, তাকে তো মোহনবাগান ছেড়ে দিয়েছে, তিনি এফসি গোয়াতে যোগ দিয়েছেন এবং এফসি গোয়ার হয়ে তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন এবং তিনি গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এটা অবশ্যই এফসি গোয়ার জন্য একটা বড় খবর বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।